দর্শক, আমরা সংবাদের প্রথম অংশ যেমনটা জানাচ্ছিলাম ইরানে হামলার পর এখন কুয়েতের অবস্থা একটু জানতে চাইবো। আমাদের সহকর্মী রয়েছে সাদিক রিপন, তার সাথে একটু যুক্ত হব। রিপন, দেশে হামলা করতেছে তারই অংশ হিসেবে কুয়েতের দারা অঞ্চলেও একাধিক বোমা নিক্ষেপ করেছে। তো কুয়েত গভর্নমেন্ট সকাল থেকে সতর্কতা সাইলেন্সের মাধ্যমে তাদের দেশের স্থানীয় জনগণ এবং প্রবাসীদেরকে সতর্কবার্তা দিতেছে, তাদেরকে নিরাপদ স্থানে এবং থাকার জন্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য নির্দেশনা দিয়েছে। এবং কুয়েতে বিমান চলাচল কর্তৃপক্ষ কুয়েতের অভ্যন্তরীণ এবং বহির্গমন বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। এর পাশাপাশি কুয়েতে যে এম্বাসি আছে, ইউএস এম্বাসি আছে, তারাও তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের দেশের জনগণ এবং তাদের দেশের জনগণ এবং দূতাবাসে তাদের কর্মকর্তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য এবং নিরাপদে থাকার জন্য নির্দেশনা দিয়েছে এবং আন্তর্জাতিক যে গণমাধ্যম সেগুলোতে নজর রাখার জন্য এবং দূতাবাসের ওয়েবসাইটে নজর রাখার জন্য বলা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, এখানে যে গ্যাস রান্না করার জন্য গ্যাসের দোকানগুলোতে লাইন ধরেছে, গ্যাস নেওয়ার জন্য লাইন, অন্য সময় যেটা দেখা যায় না। আবার এখানে যে খবুজ আছে, খবুজ ফ্যাক্টরি গুলোতে যেখানে খবুজ বিক্রি হয়, খবুজ গুলোতে ভিড় দেখা যাচ্ছে খবুজ কেনার জন্য, মজুদ রাখার জন্য ভিড় দেখা যাচ্ছে কিছু কিছু যে ফ্যাক্টরি আছে, দোকান আছে, ওইসব দোকানগুলোতে। আবার কিছু কিছু আরবি এলাকাগুলোর মধ্যেও জিনিসপত্র কেনার জন্য মানে স্থানীয় জনগণ এবং প্রবাসীরা ভিড় করতেছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখার জন্য। রিপন, আরেকটু জানতে চাই প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, দূতাবাস বন্ধ, তো আমরা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে অনেকবার দেখেছি দূতাবাস ফেসবুক পেজের মধ্যে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিনা। তো সর্বশেষ আমি এখানে স্থানীয় টাইম 4টা বাজেও দেখেছি যে ওখানে দূতাবাসের ফেসবুক অফিসিয়াল পেজের মধ্যে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কারণ দূতাবাস যে কোনো কিছু প্রবাসীদের সাথে যে কোনো কিছু তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে প্রকাশ করে। তো এখন পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এখনো। সাদেক রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে সাদেক রিপন কুয়েতের অবস্থা জানাচ্ছিল এবং তিনি তেমনটা জানালেন যে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা তাদের ওয়েবসাইটে বা কোথাও ফেসবুক পেজে দেওয়া হয়নি বলে তিনি আমাদেরকে জানালেন এবং সামগ্রিক অবস্থা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।